হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেল। অনলাইন স্টাডি ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। তো এই ভিডিওর মাধ্যমে ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব সংক্রান্ত বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন আপনাদের কাছে তুলে ধরবো এবং প্রত্যেকটা প্রশ্ন আপনাদের কাছে আলোচনা করে দেবো। তো ভিডিওটি কিন্তু খুবই গুরুত্বপূর্ণ WBSSC, গ্রুপ সি, গ্রুপ ডি সহ বিভিন্ন সরকারি পরীক্ষার জন্য। তো এই ভিডিওর মাধ্যমে যে কটা প্রশ্ন তুলে ধরা হয়েছে প্রত্যেকটা প্রশ্ন কিন্তু এর আগে বিভিন্ন সরকারি পরীক্ষাতে এসেছে এবং সামনের যে কোনো সরকারি পরীক্ষার জন্য, সেটা গ্রুপ সি, গ্রুপ ডি হোক বা যে কোনো সরকারি পরীক্ষা হোক, প্রত্যেকটা পরীক্ষার জন্য কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তার জন্য ভিডিওটাও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। অবশ্যই আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত কমপ্লিট দেখুন, যেখানে ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব সংক্রান্ত বিভিন্ন প্রশ্ন উত্তর আপনারা কিন্তু এই ভিডিওর মাধ্যমে পেয়ে যাবেন। তো মূল ভিডিও যাওয়ার আগে আপনাদের কাছে একটাই রিকোয়েস্ট, যদি চ্যানেল নতুন হয়ে থাকেন সেক্ষেত্রে এই ধরনের বিভিন্ন টপিক ওয়াইজ বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন, যাতে যে কোনো ধরনের ভিডিওর আপডেট সবার আগে পেয়ে যেতে পারেন তার জন্য। তো চলুন ভারতের বিভিন্ন রাজ্যের বিভিন্ন উৎসব নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন উত্তর নিয়ে ভিডিওটা শুরু করছি। তো প্রথম যে প্রশ্ন আছে সেটা হচ্ছে, ওনাম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে কেরালা রাজ্যে ওনাম উৎসব পালন করা হয়, যেখানে এই ওনাম উৎসব আগস্ট অথবা সেপ্টেম্বর মাস করে কিন্তু পালন করা হয় এবং এটি হচ্ছে ভারতের কেরল রাজ্যের মলওয়ারি জাতির মাঝে পালিত ধান কাটার একটি বার্ষিক উৎসব। পরবর্তী প্রশ্ন হলো, পোঙ্গল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? পোঙ্গল উৎসব পালন করা হয় অপশন ডি, তামিলনাড়ু রাজ্যে। পরবর্তী হচ্ছে, ওয়াংগালা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে মেঘালয়, অর্থাৎ ওয়াংগালা উৎসব মেঘালয় রাজ্যে কিন্তু পালন করা হয়। এরপরে প্রশ্ন হলো, হর্নবিল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো হর্নবিল উৎসব পালন করা হয় অপশন সি, নাগাল্যান্ডে। নেক্সট হচ্ছে, বৈশাখী উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাবে বৈশাখী উৎসব কিন্তু পালন করা হয় এবং এটি বৈশাখ মাসের প্রথম দিনটিকে চিহ্নিত করে সাধারণত 13 বা 14 এপ্রিল হিন্দু ও শিখ সৌর নববর্ষ হিসেবে কিন্তু পালিত হয়। নেক্সট হচ্ছে, ছট পূজা কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে বিহার। তো বিহারে কিন্তু ছট পূজা পালন করা হয়। নেক্সট হচ্ছে, অম্বুবাচী মেলা কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে আসাম। অম্বুবাচী মেলা আসামে পালন করা হয়। পরবর্তী হচ্ছে, চাপরাকুট উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে মিজোরামে চাপরাকুট উৎসব কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে, ইয়াওসাং উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে মণিপুর, অর্থাৎ ইয়াওসাং উৎসব মণিপুর রাজ্যে পালন করা হয়। পরবর্তী হলো, ভোগালী বিহু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে আসামে ভোগালী বিহু উৎসব কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে, নংক্রেম উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে মেঘালয়ে নংক্রেম উৎসব কিন্তু পালন করা হয়। পরবর্তী হলো, জাল্লিকাট্টু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে তামিলনাড়ুতে জাল্লিকাট্টু উৎসব কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে, খাচি পূজা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? খাচি পূজা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে ত্রিপুরাতে খার্চি পূজা উৎসব কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে, বোনালু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে তেলেঙ্গানা, অর্থাৎ বোনালু উৎসব পালন করা হয় তেলেঙ্গানা রাজ্যে। নেক্সট হচ্ছে, বিশু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে কেরালা, অর্থাৎ কেরালা রাজ্যে বিশু উৎসব পালন করা হয়। অপশন বি সঠিক অ্যান্সার। নেক্সট হচ্ছে, লোহরি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে পাঞ্জাব। পাঞ্জাবে লোহরি উৎসব পালন করা হয়। পরবর্তী হচ্ছে, লোসার উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে লাদাখ এবং সিকিমে লোসার উৎসব কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে, উগাদি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অন্ধ্রপ্রদেশে উগাদি উৎসব পালন করা হয়। পরবর্তী হলো, টুসু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে পশ্চিমবঙ্গ। তো পশ্চিমবঙ্গে টুসু উৎসব পালন করা হয়। নেক্সট হচ্ছে, নবরাত্রি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশ, অর্থাৎ উত্তরপ্রদেশে নবরাত্রি উৎসব পালন করা হয়। পরবর্তী হলো, গাড্ডি পড়বা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে মহারাষ্ট্র। গুড্ডি পড়বা উৎসব মহারাষ্ট্রে পালন করা হয়। নেক্সট হচ্ছে, মোপিন উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে অরুণাচল প্রদেশ, অর্থাৎ অরুণাচল প্রদেশে মোপিন উৎসব পালন করা হয়। পরবর্তী হলো, টিউলিপ উৎসব কোন রাজ্যে পালন করা হয়? টিউলিপ উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে জম্মু ও কাশ্মীরে টিউলিপ উৎসব
পালন করা হয়। পরবর্তী হলো নবরেহ উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে জম্মু কাশ্মীরে নবরেহ উৎসব পালন করা হয়। পরবর্তী হচ্ছে গণগৌর উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে রাজস্থান, অর্থাৎ রাজস্থানে এই গণগৌর উৎসব পালন করা হয়। পরবর্তী হচ্ছে হারেলি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে ছত্তিশগড়, অর্থাৎ ছত্তিশগড়ে হারেলি উৎসব পালন করা হয়। পরবর্তী হলো মান্ডু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে মধ্যপ্রদেশ, অর্থাৎ মধ্যপ্রদেশে মান্ডু উৎসব পালন করা হয়। নেক্সট হচ্ছে দোল বা বসন্ত উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো দোল বা বসন্ত উৎসব পশ্চিমবঙ্গ রাজ্যে কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে পুতুল উৎসব কোন রাজ্যে পালন করা হয়? তো সঠিক উত্তর হচ্ছে দিল্লি, দিল্লিতে পুতুল উৎসব কিন্তু পালন করা হয়। নেক্সট হচ্ছে কুম্ভ মেলা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে উত্তরপ্রদেশে কুম্ভ মেলা উৎসব পালন করা হয়। নেক্সট হচ্ছে হেমিস উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে লাদাখ, অর্থাৎ লাদাখে হেমিস উৎসব পালন করা হয়। পরবর্তী হলো বুমচু উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে সিকিম, অর্থাৎ সিকিমে বুমচু উৎসব পালন করা হয়। পরবর্তী হচ্ছে ঘুড়ি উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে গুজরাট, অর্থাৎ গুজরাটে ঘুড়ি উৎসব পালন করা হয়। পরবর্তী হচ্ছে দুসেরা উৎসব বা দশেরা উৎসব কোন রাজ্যে পালন করা হয়? সঠিক উত্তর হচ্ছে হিমাচল প্রদেশে দুসেরা বা দশেরা উৎসব পালন করা হয়। তো এই ছিল ভারতের বিভিন্ন রাজ্যের উৎসব সংক্রান্ত 35টি গুরুত্বপূর্ণ প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নে কিন্তু এর আগে বিভিন্ন সরকারি চাকরির পরীক্ষাতে এসেছে এবং সামনের যে কোনো সরকারি চাকরি পরীক্ষা, যেটা WBSSC গ্রুপ সি গ্রুপ ডি বলুন বা আদার্স যে কোনো সরকারি চাকরি পরীক্ষা বলুন, সেই প্রতিটি পরীক্ষার জন্য কিন্তু এই 35টি প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। যদি আপনারা পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে থাকেন, সেক্ষেত্রে আপনারা কিন্তু এখান থেকে যে কোনো প্রশ্নের সঠিক অ্যান্সার আপনারা কিন্তু করে আসতে পারবেন। তো যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে, যদি ভিডিওটি আপনাদের কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে এই ধরনের বিভিন্ন জিকে রিলেটেড ভিডিও পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রেখে দেবেন। এছাড়াও অনলাইন স্টাডির যে টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে আপনারা জয়েন হতে পারেন। যদি জয়েন হয়ে যান, সেক্ষেত্রে প্রতিনিয়ত অর্থাৎ প্রতিদিনের কারেন্ট অ্যাফেয়ার্স শর্ট নোট থেকে শুরু করে বিভিন্ন জব আপডেটের নোটিফিকেশন থেকে শুরু করে বিভিন্ন স্টাডি মেটেরিয়াল এবং মান্থলি বেসিসে আপনারা কিন্তু মক টেস্ট দিতে পারবেন। এবং সেই সমস্ত স্টাডি মেটেরিয়াল ডাউনলোড করার জন্য যদি আপনারা চান টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে, সেক্ষেত্রে আপনারা কিন্তু জয়েন হতে পারেন, যার লিঙ্ক কিন্তু পিন কমেন্টে দেওয়া থাকবে। আর ভিডিওটি এখনের মতন এইটুকুই। পুরো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ।